ট্যাক্স লার্নিং উইথ আসিফে সবাইকে স্বাগত। আজকে আমরা জিআইয়ের রুল 3A নিয়ে আলোচনা করব। রুল 3তে বলেছে যে কখনো কখনো ডেসক্রিপশনকে আপনার গুরুত্ব দিতে হবে, ডেসক্রিপশনকে, পণ্যের বর্ণনাকে গুরুত্ব দিতে হবে। কেন? যেমন দেখেন, এই হেলমেটটা একটা প্লাস্টিক দিয়ে তৈরি, এটা একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে হেলমেটটা তৈরি। তাহলে কি এটা প্লাস্টিকে যাবে? কারণ আমরা তো এর আগের হেডিংগুলোতে বলেছি যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেই ম্যাটেরিয়াল সেটাকে ক্লাসিফাই করতে হবে। এখন এটা তো প্লাস্টিক দিয়ে তৈরি, তাহলে কি এটা প্লাস্টিকে যাবে? যেমন যদি এয়ার কন্ডিশনের কথা বলি, এয়ার কন্ডিশনের সার্কিটের চাইতে এয়ার কন্ডিশনের যে প্লাস্টিক বডি আছে সেটার ওজন বেশি হবে, তাহলে কি সেটা ওই এইচএস করে যাবে? বা ফ্রিজের যে বডি আছে, প্লাস্টিক বডি, এই বডির ওজন বেশি হবে। তাহলে একটু আগেই তো আমরা বললাম যার ওজন বেশি হবে সেখানে ক্লাসিফাই হবে। ওই যেমন আমরা জিরা বা কিউমিন সিড দিয়ে আমরা যেটা বললাম, কিন্তু এখানে বলছে যে না, ডেসক্রিপশন মাস্ট বি প্রায়োরিটাইজড। হেলমেটটা যেহেতু এটাকে 64 নাম্বার একটি চ্যাপ্টারে এটাকে ক্লাসিফাই করা হয়েছে, অর্থাৎ ওখানে যেহেতু এটা নামকরণ হয়েছে, সুতরাং এটা প্লাস্টিক না প্লাস্টিক ফাইবার না গ্লাস ফাইবার না মেটাল, ইট ডাজন্ট ম্যাটার। সুতরাং যেখানে এটার নামকরণ আছে সেখানেই এটাকে ক্লাসিফাই করতে হবে। যেমন আমরা আরেকটা এক্সাম্পল দিই, গাড়ির সিট ছাড়া কি কোনো গাড়ি চালানো সম্ভব? বলেন, যদি সেটা BMW গাড়ি হয় আর যদি ড্রাইভারের সিটটা খুলে নেওয়া হয়, কোনো ব্যক্তি কি এই গাড়িটা চালাতে পারবে? তার মানে কি সিট ইজ ইনএভিটেবল ফর এনি ভেহিকল? তাহলে এটা অবশ্যই ভেহিকলের পার্টস, কিন্তু না। বইতে বলছে যে আপনার সিটকে একটি আলাদা জায়গায় আলাদা ডেফিনেশন, অর্থাৎ আলাদাভাবে একটা সুন্দর ডেসক্রিপশন দিয়ে 94.03 এটাকে ক্লাসিফাই করা হয়েছে, অর্থাৎ হেডিং দেওয়া হয়েছে। যেহেতু এটা 94.03 হেডিংয়ে এটাকে ডেসক্রিপশন আকারে দেওয়া হয়েছে, সুতরাং এটা আপনি গাড়ির পার্টস অর্থাৎ 8708-এ আপনি এটাকে ক্লাসিফাই করতে পারবেন না। হ্যাপি লার্নিং।